সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করে দেখাবো। অনেকেই অনুরোধ করেছিলেন যেন একটি ডিম দিয়ে কেক তৈরি করে দেখাই। মাত্র একটি ডিম দিয়ে তৈরি এই কেকটির বেটার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর আমি এই কেকটি চুলায় বেক করব। আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোনো কেকের রেসিপি আর হতে পারে না। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই মাত্র একটি ডিম দিয়ে তৈরি ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ এই কেকটি তৈরি করতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে। এর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব একটা ডিম। এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ডিমটা আমি এই ব্লেন্ডার জাগে দিয়ে দিব। এরপর এখানে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাও কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার এই লিকুইড উপাদানগুলো আমি 25 থেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। এটা কিন্তু কোনোভাবেই 1 মিনিটের বেশি ব্লেন্ড করা যাবে না। দেখুন এই মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই বেটারটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। এরপর এই বাটিতে আমি একটা চালনি বসিয়ে দিব। এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই ময়দা ও বেকিং পাউডারটা আমি চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। আমি একটা 6 ইঞ্চি মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই মোল্ডের মাঝে আমি একটা নর্মাল কাগজ কেটে তারপর এখানে দিয়ে দিলাম। এই কাগজের উপরেও আমি তেল ব্রাশ করে নিলাম। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে কেকের বেটার দিয়ে দিব। সম্পূর্ণ বেটার ঢেলে দেওয়ার পর আমি এই মোল্ডটাকে হাত দিয়ে এভাবে কয়েকবার ট্যাপ করে নিব। এভাবে ট্যাপ করার ফলে এখানে কোনো এয়ার বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কেকটা বেক করতে চলে যাব। আমি চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। হাঁড়ির ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি এই হাঁড়ির নিচে 4 থেকে 5টির মতো লেখালেখির কাগজ দিয়ে দিব। আপনারা এখানে অবশ্যই কয়েকটি কাগজ দেওয়ার চেষ্টা করবেন। এই কাগজগুলোকে আমি হাঁড়ির নিচে বিছিয়ে দিব। এরপর আমি এই হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। অবশ্যই এই কাগজের উপরে যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন, তাতে কেকটা পুড়ে যাবে না। এবার আমি এই স্ট্যান্ডের উপর কেকের মোল্ড বসিয়ে দিব। এরপর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। চুলার আঁচ খুব বেশি কমিয়ে দিবেন না। চুলার আঁচ খুব বেশি কমিয়ে দিলে কিন্তু কেকটা ভালো হবে না। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। আর কেকের উপরে ওভেনের তৈরি কেকের মতো সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই আপনাকে এখানে সিলভার অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। আর হাঁড়ির নিচে কাগজ বিছিয়ে দিতে হবে। আপনারা এখানে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন, তবে এর ঢাকনাটা সিলভার অথবা স্টিলের হতে হবে। আর হাঁড়িটা ঢেকে দেওয়ার পর কিন্তু বারবার ঢাকনাটা খুলবেন না। যখন দেখবেন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন ঢাকনাটা খুলবেন। এই কেকটা বেক হতে 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনারা 35 মিনিটের আগে ঢাকনাটা কোনোভাবেই খুলবেন না। 35 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে দেখবেন। আর কেকের যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। আমি 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা কাঠির মাধ্যমে চেক করে দেখব। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এ সময় কিন্তু আমার পুরো বাসায় কেকের গন্ধে একদম মৌ মৌ করছিল। কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হওয়ার কারণেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে।
কেকটা নামিয়ে নেওয়ার পর আমি আপনাদের হাঁড়ির ভেতরের কাগজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কাগজের কি অবস্থা। কাগজটা কিন্তু কিছুটা পুড়েছে। দেখুন নিচের কাগজটা একটু বেশি পুড়েছে। আপনারা এখানে অবশ্যই কয়েকটি কাগজ দিবেন। এখন আমি আপনাদের হাঁড়ির ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন হাঁড়ির ভেতরের অবস্থাটা কেমন। দেখুন হাঁড়ির ভেতরে কিন্তু কোনো পুরা দাগই নেই। আপনারা অনেকেই বলেন যে হাঁড়িটা পুড়ে যায় কি না। না, এখানে কিন্তু হাঁড়িটা একটুও পুড়ে যায় না। আবার অনেকেই বলেন কাগজ পুড়ে গন্ধ বের হয়। না, এখানে কিন্তু কোনো গন্ধই লাগে না। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কেকটা মোল্ড থেকে আলাদা করে নিব। দেখুন কেকটা কিন্তু খুব সহজেই মোল্ড থেকে আলাদা হয়ে গেল। আমি এর উপরের কাগজটা সরিয়ে নিব। এই কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই কেকের উপরে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিব। আমি একটা কাপে সমপরিমাণ চিনি ও পানি নিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। সুগার সিরাপ ব্রাশ করার ফলে কেকটা উপর দিকে ড্রাই হয়ে যাবে না, এটা অনেক নরম তুলতুলে থাকবে। এখন আমি কেকটাকে কেটে নিব। দেখুন আমার একটা ডিম দিয়ে তৈরি এই কেকটি কতটা সুন্দর হয়েছে। এই কেকটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। সম্পূর্ণ কেক কেটে নেওয়ার পর আমি আপনাদেরকে এক পিস কেক হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা যদি এই কেকটি ওভেনে বেক করতে চান তাহলে ওভেনের 160 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। আপনারা ঝটপট যে কোনো অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু একটি ডিম দিয়ে এই কেকটি তৈরি করে ফেলতে পারেন। আমার পুরো রেসিপি ফলো করে আপনি যদি বাসায় এই কেকটি একবার ট্রাই করেন, দেখবেন আপনার কেকও একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।